এটা কিন্তু কোনো জুস না, এটা একটা ডিটক্স ওয়াটার। এইটা আমি বাড়িতে বানাইছি, এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকে আমি রেসিপিটা শেয়ার করবো পুরোটাই ডিটেলসে। আর এটা কেন এত লাল হচ্ছে এই জন্য এটাই দেখাচ্ছি, এই ভিডিওটা লাস্টের ক্লিপটা দেখাচ্ছি। দেখো এটা কি বলো তো, গেস করো তো এটা কি। ওইটা কিন্তু বিটরুট। দেখো এটা কিন্তু এত সাদা হয়ে গেছে, এটা কিন্তু বিটরুট। আর এইটা হচ্ছে মৌসুমি। দেখো গাজর দিছি, এর মধ্যে আমি লেবু দিছি, আর হচ্ছে শশা দিছি, পুদিনা পাতা দিছি। এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমি ডিটক্স ওয়াটারটা বানাইছি। তার মধ্যে আঙ্গুরও আছে। তো এগুলা দিয়ে আমি কেমন করে ডিটক্স ওয়াটারটা বানাইছি, কেনই এত সুন্দর রংটা হয়েছে লাল, একদম জুসের মতো। আর এটা খায় কিন্তু সারাটা দিন এনার্জাইজ থাকা যায়। চাইলে কিন্তু এগুলা রাত্রে বানায় রাখা যায় এবং সারাদিন সেবন করা যায়। আমি কি করে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এটাকে বানায় রাখি, তারপর যখন আমার যখন করে জল তেষ্টা পায় তখন আমি এইটাই খাই। মানে এখন আমি খাওয়া শুরু করছি, এই যে গরমের দিন পড়ছে, তো এই গরমের দিনেই আমি এটা খাওয়া শুরু করছি, ঠিক আছে। তাই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, যাতে করে তোমরা বাড়িতে বানায় খাইতে পারো। এবার বলি যে এই যে রেসিপিটা, এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিছুর প্রয়োজন নাই। বাড়িতে যে সমস্ত জিনিস আছে যেগুলা দিয়েই ডিটক্স ওয়াটার বানানো যায়, ওগুলা জিনিস কিন্তু ইউজ করতে পারবে। যেমন ধরো লেবু, ঠিক আছে। এই লেবু কিন্তু মানে শরীরকে খুব সুন্দরভাবে কিন্তু ডিটক্স করে, ঠিক আছে। শশা অবশ্যই দিবা। লেবু আর শুধু শশা আর লেবু দিয়েও কিন্তু বানানো যায়, ঠিক আছে। শুধু শশা আর লেবু দিয়ে এর মধ্যে কিন্তু কোনো চিনি, কোনো লবণ কিছুই ব্যবহার করবে না, শুধু জল। জলটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে, খাওয়ার উপযোগী হতে হবে, ঠিক আছে। কিন্তু এগুলোকে খুবই পাতলা পাতলা করে কাটছি, গাজর এবং শশাটাকে বিশেষ করে, আর বাদ বাকি সবগুলো পাতলা পাতলা স্লাইস করে দিছি। যেই মানে চাকু দিয়ে আমরা আলুটার চোকলাগুলোকে পাতলা পাতলা করে উঠায় কাটতে পারি, ওই রকমই চাকু দিয়ে কিন্তু আমি গাজরটাকে শশাটাকে ওই রকমভাবে পাতলা করে কাটতে পারছি। তো তোমরাও এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে পারো। সাথে লাগবে 1 জগ জল দিয়ে, তারপরে একটা ঢাইকে দিতেই কিন্তু কিছুক্ষণ সময় লাগে এই জলটাকে ডিটক্স ওয়াটারে পরিণত হইতে। মিনিমাম যেমন ধরো 20 মিনিট পরেও কিন্তু খাওয়া যায়, কিন্তু সাধারণত ডিটক্স ওয়াটারের মানে বৈশিষ্ট্যই হলো 1 ঘন্টা ধরে ভিজায় রাখতে লাগে, ঠিক আছে। 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে ভিজায় রাখলে পরে যে সেই জলটা কিন্তু একদম খুব সুন্দর হয়। আর 1 গ্লাস জল খাওয়ার পরে আবার 1 গ্লাস জল, কিন্তু মনে করো তুমি এই ডিটক্স ওয়াটার থেকে এই লাল জলটা তুমি 1 গ্লাস বের করে খায় নিলা, তারপরে আবার তুমি 1 গ্লাস কিন্তু নর্মাল পানি তুমি এই জারটার মধ্যে ঢাইলে দিবা, যাতে করে আবার পুনরায় ফিল হয়ে যায়। এই সবজিগুলো যেগুলো আছে এগুলো যাতে শুকায় না পড়ে, ওগুলো যাতে জলের মধ্যেই মানে ঢাকা থাকে, জলের মধ্যে ভিতরে থাকে, তাহলে পরে কিন্তু ডিটক্স ওয়াটারটা তোমরা সারাটা দিন এরকমভাবে মিলাই খাইতে পারবা, ঠিক আছে। যেমন করে আমরা মানে গঙ্গা জলের মধ্যে অল্প নর্মাল জল যেমন করে আমরা রাখি আর কি, ব্যাপারটা কিছুটা ওইরকমই দেখায়। তো এই ডিটক্স ওয়াটারের মধ্যে ব্যবহার করছি লেবু, ক্ষীরা, গাজর, তারপরে কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, ঠিক আছে। তারপরে মৌসুমি, যা যা ফল থাকে সেগুলো সবগুলো ইউজ করছি আমি মোটামুটি। বাড়িতে বেশি একটা ফল ছিল না, কিন্তু এই ডিটক্স ওয়াটারটা যা সুন্দর হয়েছে, উপাস করার পরেও তোমরা এই জলটা কিন্তু খাইতে পারবা, ঠিক আছে। আর এই জলটা কিন্তু যদি রৌদ্র থেকে এসে খাও তাহলে কিন্তু দারুণ উপকার পাবে, একদম শরীর একবারে চাঙ্গা হয়ে যাবে। সারাদিন কাজ করার পরে আমাদের মহিলাদের কি হয়, শরীরটা কিন্তু খুবই নাজেহাল হয়ে পড়ে, বিছানা নিতে ইচ্ছা করে, তখন 1 গ্লাস খাই দেখো উপকার পাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু করে দিও।